হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আলু ভেজে নিচ্ছি। আসলে আসলে আমার হঠাৎ করে চিকেন বিরিয়ানি খেতে মন চেয়েছে, কিন্তু ঘরে যে অল্প একটু মুরগি ছিল আর মুরগি নাই, সেই জন্য ভাবলাম এইটুকু দিয়েই রান্না করি। এর জন্য আবার সাথে একটা আলু দিলাম। বিরিয়ানি তেমন কোনো মশলা আসলে বাসায় নাই, যা আছে তা দিয়ে আমি রান্না করব। যেহেতু খেতে মন চাইছে, সেক্ষেত্রে রান্নাটা করা উচিত আমি মনে করি। আমার ভাই যে সবজিটা খাইতে বলছে, আমার লগে লগে রান্না খাইতে দিব। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিছি, দিছি আর কি। একবারে সিম্পলভাবে রান্না করি। আপনার খাইতে মন চাইছে, এইভাবে রান্না করে তো খাওয়া যায়, তাই না? একটা বড় এলাচ, অল্প একটু দারচিনি, গোলমরিচ না, লবঙ্গ, ছোট এলাচ, বাদাম বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, বাসায় যা আছে তার সেই মশলাগুলো দিয়ে আর দিব একটু মরিচের গুঁড়া, এখানে গরম মশলা গুঁড়া দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে তেল উঠাবো। এখন দিব হচ্ছে গিয়ে লবণ, সামান্য পরিমাণ জয়ফল বাটা, কারণ এখানে মুরগি অনেক কম। এখন আমি মশলাটা ভালো করে কষাবো। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এই যে মুরগি আর আলু ভাজাগুলো দিয়ে দিব, সাথে দিব কয়েক টুকরো কাঁচামরিচ, টক দই, চামচ টমেটো সস, সামান্য একটু পানি দিয়ে এখন ভালো করে এটা কষিয়ে নিব। এই যে হয়ে গেছে আমার মুরগিটা। এখন আমি পোলার চালটা একটু হালকা ভেজে পরে মিক্স করে দিব আর কি। এই যে তেল গরম হয়ে যেতেছে, এখন আমি পোলার চালটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে এই পাতিলটা আবার বসাই দেবো, কারণ আমার এই পাতিলটা একটু ছড়ানো, ওইটা একটু চিপা। এখন হচ্ছে গিয়ে আমি চালগুলো সব মাংসের সাথে মিক্স করে দিব। এই যে আমি পরিমাণ মতো পানি মিক্স করে নিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে দমে বসায় রাখবো। এই যে আমার চিকেন বিরিয়ানি রেডি। অল্প জিনিসের টেস্ট হয় বেশি। এরপর আমরা ইফতারিতে আজকে চিকেন বিরিয়ানি দিয়ে ইফতারি করবো।